পিএম কিষাণ মতো নতুন প্রকল্প চালু, কৃষকরা অনেক সুবিধা পাবে। পিএম আশা স্কিম, স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, তাই সারা ভারতবর্ষের কৃষকদের জন্য এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কৃষক বন্ধুদের জন্য পিএম আশা স্কিমের সূচনা করলেন নরেন্দ্র মোদী। দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার প্রশ্ন হলো, কি এই পিএম আশা প্রকল্প, কি কি সুবিধা থাকছে এই প্রকল্পের মধ্যে? পিএম আশা স্কিম কম্পোনেন্টস অ্যান্ড ডিটেলস। এই প্রকল্পের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে 2024 সালের রবি মরশুমে দেশের কৃষকদের সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জন্য এই প্রকল্পের আওতায় ভর্তুকি অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের ফলে কৃষকদের কৃষিকাজের খরচা কমে যাবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। পিএম আশা প্রকল্প কি? এই প্রকল্পের পুরো নাম হলো প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান। এই স্কিমটি একটি সমন্বিত স্কিম, প্রাইস সাপোর্ট স্কিম এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড এর মিলিত রূপ হলো পিএম আশা প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া এবং তৈলবীজ জাতীয় নানা শস্য উৎপাদন করে স্বনির্ভর হওয়া। এছাড়াও পিএম আশা প্রকল্পের ফলে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি প্রতিরোধ হবে। কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি ক্রেতারাও স্বল্প মূল্যে জিনিসপত্র কিনতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পিএম আশা প্রকল্পের রূপায়ণের সাথে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। আর এই পদক্ষেপের ফলে ভারতের সৃজনশীলতাকে যেমন বৃদ্ধি করবে, তেমনি বেকার যুবক যুবতীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানও তৈরি হবে। বায়োটেকনোলজির ক্ষেত্রে বায়োরাইড প্রকল্পের সূচনা করা হয় এই মন্ত্রিসভার বৈঠকে। এই প্রকল্পের মাধ্যমে বায়োটেকনোলজির নতুন গবেষণা উন্নয়নের মাধ্যমে ভারতবর্ষ আরও উন্নতির স্তরে পৌঁছে যাবে। ভারতবর্ষের কৃষকদের স্বার্থে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো পিএম কিষাণ যোজনা। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প প্রভৃতি। এর পাশাপাশি রয়েছে শস্য বীমা যোজনা, ফসল সুরক্ষা যোজনা, কৃষক পেনশন প্রভৃতি প্রকল্প। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।